শাবান মাসের এই শিক্ষাটা নিতে পারেন না? কালকে রজনীতে অন্তত এই সিদ্ধান্ত নেন, যাদের টাকা আছে আমার সামর্থ্য অনুযায়ী অন্তত 20টা মানুষের কর্মসংস্থান আমি তৈরি করব। 50টা অন্তত রিক্সা কিনে 50 জনকে উপহার দিয়ে বলবো এগুলো চালাও, প্রতি মাসে মাসে আমার এই টাকা দিয়ে দিবা। আপনার নিজের টাকায় টাকা বাড়তে থাকবে, মাঝখান থেকে লোকটা মাঝে মাঝে কাজগুলো ছাড়বে। এই কথা বলেন না কেন? এই কাজগুলো যদি সবে বরাত নামে নিসফে শাবানে আমরা করতে পারতাম, আরো খুশি হয়ে যেত। এই সমস্ত কাজে কামে নিয়ে ও হালুয়া রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। বাড়াবাড়ি করা যাবে না, রাতে ছাড়াছাড়িও করা যাবে না। এটা একটা ফজিলতপূর্ণ রাত, কিন্তু সবে কদরের উপরে না। সবে কদর সরাসরি কোরআন দিয়ে প্রমাণিত। কি দিয়ে? আর সবে বরাত যেটা নাম নিসফে শাবান, এটা হাদিস দিয়ে প্রমাণিত। কোরআনের উপরে জীবনও হাদিস যেতে পারে? বলেন বলেন। আয়াতের কথা ছিল যালিকাদ দীনুল কাইয়্যিম, এইটা একমাত্র সঠিক দিন। এটার নাম দিয়েছেন আল্লাহ দিনের আগে যে আলিফ লাম আছে, যালিকাদ দীনুল কাইয়্যিম। যালিকা বলা হয় ইসমে ইশারা। কোনটা? আল্লাহ যেন তার কুদরতে হাত দিয়ে এভাবে দেখিয়ে দিচ্ছেন এইটাই। পৃথিবীতে এখন 4500-এর উপরে ধর্ম চলছে। আল্লাহর কাছে মনোনীত একটাই মাত্র ধর্ম, তার নাম ইসলাম। এখানে আমরা অন্তত দুনিয়ায় কিছু যদি না পাই ওই হয়তো খ্রিস্টানদের মতো, একটা আশা আমাদের আছে যে আমরা ইসলাম পেয়েছি। আমাদের নাম, আমরা মুসলমান, আমাদের নাম কি? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। সুতরাং নিজেদের উপরে নিজেরা জুলুম করো না। এই হারাম মাসে হারাম কাজ করে, হারাম মাসে হারাম কাজ মানে পবিত্র মাসে হারাম এই কাজগুলো করে আল্লাহর উপরে জুলুম করো না, নিজেদের উপরে। সুতরাং এই কাজগুলো যারা করছেন, এই যে চকলখড়ি করা, এক কথা ওর কাছে লাগানো, তালাতালি করা, এই কাজগুলো ছেড়ে দেওয়া লাগবে। সম্মানিত মা বোন যারা আছেন, আপনাদের ভেতরে রোগটা বেশি। এর কথা ওর কাছে লাগিয়ে তালাতালি করে সম্পর্ক নষ্ট করে দেয়। হ্যাঁ, কথা বলেন। মেরাজের ঘটনা পড়েছি সূরা বানী ইসরাঈলে। নবীজি বলেন, আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ মহিলারা জাহান্নামী। জিবরাইলকে বললাম, এগুলো জাহান্নামে এসেছে কোন কারণে? বলে এরা শিরিক করত, কুফরি করত। নবীজি বলেন, জিবরাইল এরা কি কুফরি করত আল্লাহর সাথে? ফেরেশতা বলেন, না হুজুর, এরা কুফরি করত তার স্বামীর সাথে। আমার তো এই হাদিসটার ব্যাখ্যা পড়ে মনে হচ্ছে বাংলাদেশের 100 জনের 98টা মহিলা জাহান্নামে যাবে। কারণ আমি যে স্বামী, এইটাও স্বামী, স্বামী না এগুলো? মন থেকে বলতে বলেন তো, সারা জীবন আমরা ওদের জন্য ব্যয় করে দিলাম। মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা চালায় একজন স্বামী। সারা জীবনে যা চাইছে তাই পেয়েছে। হঠাৎ একটা সাবান যদি কম হয়ে যায়, বলে তোর বাড়িতে আসি নিচে, বলে কিছু পেলাম না। এই যে স্বামীর সাথে না শুকরিয়া, কুফরি, এই কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। হাদিস একজন শুধু। সম্মানিত মা বোনেরা, আমি জানি আপনাদের প্যান্ডেলে লোক ধরছে না মহিলারা। আগামী মাহফিল থেকে আর এরা আসবেন না, হুজুর নিয়ে এসেছি। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বাঁচার জন্য বললাম। আলেম বলেন, জালেম বলেন, সাধারণ মানুষ বলেন, হাজারো মানুষ জীবন শেষ করে দিচ্ছে ওর জন্য। সারা জীবনে যা চেয়েছে তাই পেয়েছে। শুধু একদিন একটু কাপড় কম হয়ে গেছে, তাও 1000 টাকা দিয়ে কেনার কথা ছিল, 700 টাকা দিয়ে কিনেছে। এই কারণে এমন কথা বলে মুখের উপরে, এর কাছে এসে জীবনে কিছু পেলাম না। আমি বলে ভাত খেয়ে গেলাম, অন্য কোনো মহিলা হলে চিড়েও খেত না। আপনার জীবনের পেছনে যা ছিল সব ধ্বংস হয়ে গেছে, সব শেষ। ফেরাউনের মতো এত বড় ভয়ঙ্কর, এত বড় জালেম স্বামী তো আপনার না। তারপরও ফেরাউনের স্ত্রী আসিয়া কোনোদিন স্বামীর নামে বদদোয়া দেন না। তিনি বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীকে আমি বদদোয়া দিতে চাই না। বলেন তো, এত বড় জালেম জানোয়ার স্বামী হাতের ভেতরে ব্রেক লাগিয়ে রাখবে, মাথার উপরে গরম তেল ঢেলে দিত আল্লাহর ইবাদত করার কারণে। এরকম জালেমের বিরুদ্ধেও তিনি বদদোয়া করেননি। আল্লাহ নাজ্জিনি মিন ফিরআউনা, আয়াত হচ্ছে নাজ্জিনি, একালিফটা আনাছে, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীরে কিছু বলো না।
সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরতে আসিয়ার জন্য আল্লাহ, একমাত্র মহিলা যার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়েছেন, এমনি স্বামীর কারণে। আরে সারা জীবন ঠিক আছে, একটা সাবান কম হলে বরদোয়া দেয়। ও মানুষ, ও মহিলাদের জীবনের মতো ওয়াজ শোনা শেষ করে দিল। আজকে বাড়িদার বলবে হুজুর এলাকায় না আসে না। সম্মানিত মা বোনেরা, আপনাকে আমি সত্যিই কোরআন সামনে নিয়ে বলছি, ভালোবাসি। আমি দেখতে পাচ্ছি কোরআন হাদিসের চোখ লাগিয়ে আপনি এই কারণে জাহান্নামী হয়ে যাচ্ছেন। নবীজি নিজে দেখে এসেছে, আপনি পাল্টাবেন। এই হারাম মাসে এই অপবিত্র কাজগুলো আপনি ছেড়ে দেন, এই পবিত্র মাসে, তাহলে সম্মান দেওয়া হবে। আকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। হে নবী, আপনি লড়াই সংগ্রাম করবেন মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে। ওরা যেমন তাম দুনিয়ার মুশরিকরা জোট হয়ে মুসলমানদের বিরুদ্ধে লেগেছে। আমরা মনে করি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এরা না, সব ওরা মুশরিক, কারণ ওরা সবাই শিরিক করে। ওরা এক কথায় কি বলেন বলেন? এই ফিলিস্তিন থেকে শুরু করে সারা দুনিয়ার দিকে তাকান, এই ওই ঘরে এই মায়ানমারে সারা দুনিয়ার দিকে তাকালে যেটা বোঝা যাচ্ছে, তামাম দুনিয়ায় মুশরিকরা সব এক, সব এক। এরা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং এই হারাম পবিত্র মাসে এই কাজটা আমাদের করা দরকার ঐক্যবদ্ধ ভাবে। 57টা মুসলিম রাষ্ট্র প্রধান যারা আছে তাদের এই মুহূর্তে এই মাসের শিক্ষা এটা, শাবান মাসের এসব শিক্ষা নেয় না, শুধু হালুয়া রুটি খেতে ব্যস্ত আছে। আজ যদি 57টা মুসলমান রাষ্ট্রের প্রধান যারা বলতো আমরা শাবান মাসের শিক্ষা, মুশরিকদের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক আন্দোলন, তামাম দুনিয়ায় মুসলমানের গায়ে হাত দিলে আমরা সব এক, এমনিতেই ফিলিস্তিন মুক্ত হয়ে যেত। কথা বলেন, ওয়ালামু, জেনে রাখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। যারা নিজের জীবনকে বেছে বেছে চালায়, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। আমার আজকে আরেকটা অনুষ্ঠান আছে আশুলিয়ায়, আমি আজকের মতো শেষ করছি। 5 মিনিট আছে, আর 8টা বাজতে আমি একটা মোনাজাত করবো 5 মিনিটে, এরপরে বিদায় নেব। আল্লাহুম্মা আমিন। মাথা নিচু করেন, মাথা নিচু করেন।